হিকায়েতে লতিফ বলে একটা আরবির কিতাব আছে, সেখানে একটা তুলো চুরির ঘটনা এসেছে। একজনের গোদামে তুলো চুরি হয়ে গেছে, সে রাজাকে গিয়ে নালিশ করলে আমার চোর ধরে দিতে হবে, গোডাউন থেকে তুলো চুরি হয়েছে। রাজা বললে কে চুরি করেছে আমি কি করে ধরবো? তো এক কাজ কর, গ্রামের সব মানুষকে আমার বাড়িতে দাওয়াত দে। দাওয়াত হয়ে গেছে, তো সবাই এসে রাজার সামনে বসেছে। রাজা সিংহাসনে বসে প্রথমেই সিংহাসনে বসেই বললে, ইডিয়েট, মাথায় তুলো লাগিয়ে চলে এসেছিস? যে চোর সে মাথায় হাত দিয়ে দেখলে তুলো লেগে আছে নাকি, মাল ধরা পড়ে গেল, এটাই চোর। কথাটা বুঝে এলো কিছু? এর পেছনে অনেক বড় রহস্য আছে। কি? আমি কথা বলবো, আপনারা কেউ মনে মনে ভাববেন না আমাকে বলছে নাকি বে, আমাকে বলছে নাকি, এটা ভাববেন না। কেন আমি কেউ কি চিনি না, কিন্তু এখানে আপনার কি দোষ আছে, কি আপনার মধ্যে রোগ আছে আমি জানি। আমি কোরআন হাদিস থেকে ওষুধ দেবো, যার প্রয়োজন লিবেন, যার প্রয়োজন লাগবে না লিবেন না। এক নম্বর, ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন সেটা শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। এখানে কে কতটা শিক্ষিত আছে জানি না। যারা স্কুলে পড়েন, সায়েন্স নিয়ে পড়েছেন, ইতিহাস নিয়ে পড়েছেন, যে কেউ ডাক্তার আছেন কিংবা মাস্টার আছেন কিংবা প্রফেসর আছেন কিংবা এমএ, ডবল এমএ, একজন দাঁড়িয়ে বলে দেন পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? আমি 100 টাকা দেবো চা খেতে, বলে দিতে পারলে পৃথিবীর প্রথম সভ্যতার নাম। 100 টাকা দেবো, 1 মিনিট সময় রইল এটার জন্য। এটা 1 মিনিট হাতে সময় রেখে দিলাম, বায়ান আমি বন্ধ করব না। ইসলামের বুনিয়াদ শিক্ষার উপরে রাখা হয়েছে, এডুকেশনের উপরে রাখা হয়েছে। আল্লাহ কোরআন পৃথিবীর বুকে পাঠিয়েছে। আপনারা যে কোরআনটা এখন দেখতে পাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওয়ানায় কোরআন কিন্তু একত্রিত ছিল না, বিভিন্ন সাহাবীর বাড়িতে ছিল। কারুর কাছে গাছের ডালের উপরে লেখা, চামড়ার উপরে লেখা, বিভিন্ন জায়গায় লেখা ছিল কোরআন। একত্রিত যিনি করেছেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জায়গায় করলেন কোরআন। এখন খুলে প্রথম সূরা পাবেন সূরা ফাতিহা, ঠিক কি না? দ্বিতীয় সূরা যেটা পাবেন সূরা বাকারা, তৃতীয় সূরা সূরা আল ইমরান, চতুর্থ সূরা সূরা নিসা। এইভাবে কোরআনটা গচ্ছিত আছে। কিন্তু প্রথম পৃথিবীর কোরআনের আয়াত যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন, আর কোরআনের আয়াত এলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো। এই আয়াতে নবীজি উম্মি ছিলেন। উম্মি, উম্মি মানে অনেক সাধারণ লোক বুঝে না। উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে হচ্ছে নবীজি দুনিয়ায় কারুর কাছে লেখাপড়া করেননি। যদি বলেন এটার মানেই তো তিনি কিছুই জানতেন না। এর পেছনে অনেক বড় লজিক লুকিয়ে আছে। এই লজিকটা যারা বুঝবে তাহলে আর আপনার ব্রেনে এই ধান্দাটা থাকবে না, এই ধাঁধা থাকবে না যে নবীজি মূর্খ। চলুন লজিকটা কি একটু বুঝেলে। আমি আজকে স্টেজে বয়ান করছি, বসেছি, আমার আগের বক্তা করেছে, তার আগের বক্তা করেছে। এখানে যদি আমাদের শিক্ষকরা আসে, তার কাছে ছোট না বড়? আমরা কথা বলে না, ছোট। আমাকে যে নুরানি কায়দা পড়িয়েছেন আলিফ বা তাসা, আমি তার কাছেও ছোট। সে বলবে ইয়াসিন আমার ছাত্র, বলবে না? বলবে না, ইয়াসিন আমার ছাত্র। আল্লাহর হাবিবকে যদি কেউ শিক্ষা দিত, সে দাবি করে বসতো মুহাম্মদ আমার ছাত্র।
আমার রাসূলকে ছোট করা হতো। সহিহ রওয়ায়াত, পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর রাসূল পাঠিয়েছি সকলের শিক্ষা গুরু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ দুনিয়ার যতগুলো দিক আছে সব দিকের জ্ঞান আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছিলেন। ও বাবা, ফ্যানটা একটু ঘোরান আমার দিকে, হালকা ঘুরিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাস কলমের সাহায্যে শিক্ষা দিলেন। অনেক ছাত্র স্টুডেন্ট যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা জানেই না কলমের আবিষ্কারক কেউ জানে না। আপনাকে বললি আপনি একটা বৈজ্ঞানিকের নাম বলবেন, আল্লাহর কসম কলমের আবিষ্কার করেছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারা। কোরআনে আছে আল্লামা বিল কলম, কলমের সাহায্যে হে নবী আমি শিক্ষা দিলাম, কলমের সাহায্যে শিক্ষা দিলাম। এই শিক্ষার দ্বারা পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে অন্ধ ভক্তরা গালি দিচ্ছে তাদেরকে বলি পৃথিবীর ইতিহাস তুলে দেখো। পৃথিবীর ইতিহাস বলছে পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। পৃথিবীর দ্বিতীয় সভ্যতার নাম স্পেনের মুসলিম সভ্যতা। এই দুটো সভ্যতা পৃথিবীর প্রথম। স্পেন দেশটাকে যেটা দেখছেন এখন খ্রিস্টান নাসারাদের দেশ, ওটা কোনো খ্রিস্টান ইহুদি নাসারাদের দেশ ছিল না, ওটা ছিল মুসলিম রাষ্ট্র। সেখানের এখনো পর্যন্ত বড় বড় মসজিদ আর মাদ্রাসাগুলো মদের বার আর দেহ ব্যবসার কারখানা খুলে রেখেছে। তারা মদের দোকান করেছে। কারা? ওই ইহুদি খ্রিস্টান নাসারা। চলুন, এখানে যতগুলো লোক বসে আছে আলেম হোক কিংবা নামাজি মুসল্লি সকলে জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি কথা বলে না? ফরজ। এটা যখন মানছেন, আমি আপনাদেরকে বেশি দূর নিয়ে যাব। এই থানাটার নাম কি? খেজুরি। এই খেজুরি থানা, গোটা থানায় যত মুসলিম আছে এদের মধ্যে যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমান নরনারীর কাছে দ্বীনি ইলম আছে? 96 থেকে 97% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? যদি কারো হিম্মত থাকে বলবেন আপনি ভুল বললেন, আমি প্রমাণ এই স্টেজে করিয়ে দেব। এই স্টেজে প্রমাণ করাবো। একটা প্রমাণ করালাম, আপনি মুসলিম হিসাবে এটা জানেন না পৃথিবীর প্রথম সভ্যতার নাম। এটা পূর্ব মেদিনীপুর জেলা, তাই তো? আমি যখন স্টুডেন্ট তখন আমার আব্বাজির সঙ্গে, আমার আব্বাজিকে চিনেন তো? নাম শুনেছেন তো? শুনেননি? মোল্লা শওকত আলী মাজাহির, আমি যাচ্ছি। তো আমি আমার আব্বাজির সঙ্গে পশ্চিম মেদিনীপুরে জলসায় গিয়েছিলাম। যে কোনো মেদিনীপুরের কাছাকাছি একটা কলেজের জলসা হবে, কলেজে ছেলেরা করেছে, স্টুডেন্টরা, নবী দিবস। গেলাম। তো আমি তখন স্টুডেন্ট, দিনের বেলায় প্রোগ্রাম গেছি আব্বার সাথে। তো আমার আব্বাজি জিজ্ঞেস করলো তোমরা কতজন মুসলিম স্টুডেন্ট আছো, ছাত্র ছাত্রী? হাত তুলো। সবাই হাত তুলেছে। বলে নবীকে মহব্বত করেই তো তোমরা নবী দিবস পালন করছো? বলে জি। বলে আচ্ছা, নবীর মহব্বতের একটা নমুনা দেখি তোমাদের কাছে। যে পৃথিবীতে প্রথম কোরআন কোথায় অবতীর্ণ হয়েছিল? সব মুসলমান যুবক যুবতীরা, কেউ এমএ মানে আর কি, কেউ বিএ থার্ড ইয়ার, কেউ সেকেন্ড ইয়ার, কেউ ফার্স্ট ইয়ার, উত্তর কারুর কাছে না। একটা দাসদের ছেলে, সে বললে স্যার আমি বলবো। আব্বাজি বলে বলো। সে বলছে গারে হীরার মধ্যে। তো আমরা আলেম হিসাবে লজ্জা লাগবে না? লাগবে না? কথা বলে
এটা আমি বানানো গল্প বলিনি, বাস্তবতা বলছি। আমার মুসলমান ভাই, দ্বীনি ইলম মানে কি? আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে না মুফাসসির হতে হবে না। দ্বীনি ইলম মানে শর্ত লয় আলেম হওয়া। এতটা ইলম হাসিল আপনাকে করতেই হবে, নরনারীকে, পুরুষ এবং নারীকে যতটা করলে হারাম হালাল চিনতে পারে, দ্বীন আর বদ্দীন চিনতে পারে, শিরক আর বেদাত চিনতে পারে, কুফরি চিনতে পারে। বেঈমান কাফেররা যে জাল আপনার উপরে ছুঁড়েছে, আপনি আপনার দ্বীনি ইলমের দ্বারা যেন সেই জাল দেখতে পান। মুসলমান হারাম হালাল কতটা চিনেছে এটা বুঝিয়ে দিচ্ছি। মুসলমানের মধ্যে হারাম হালালের জ্ঞান কতটা এলো। আমার বর্ধমান জেলার ছেলেরা বেশিরভাগ বালির লড়ি চালায়, বালি পাথরের লড়ি চালায়। মুসলিমদের ছেলে লড়ি চালায়, হোটেলে গাড়ি দাঁড় করিয়েছে, ঢুকেই বলছে এক বোতল মদ দে ভাই, মদ খাওয়া হয়ে গেল। এরপর হোটেলের কর্মচারীকে বলছে যে এক কাজ করো, মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি নিয়ে এসছে। এ তো জাতে মাতাল হলে কি হবে, তাল তো ঠিক আছে। তখন জিজ্ঞেস করছে, ভাই মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম করে জুতো করে মার। কথাটা বুঝতে পারেন? যে লোকটা মদ খেলো তার আর কাটা গুটা দেখে লাভ আছে? কথা বলে না, লাভ আছে? মদ আপনাদের এখানে হালাল নাকি? তো আপনারা চুপ করে আছেন। মদটাও যেমন হারাম, কাটা মাংসটাও হারাম। আপনারা, আমার আগের বক্তা দোয়া করলো না করলো না? কথা বলে না? দোয়া করলো, আপনারা দোয়া করলেন, আমিও লাস্টে দোয়া করব, আপনারা আবার আমার সাথে দোয়া করবেন। কিন্তু একবারও ভেবেছেন, আপনি মনে করেছেন হুজুর দিকে দাওয়াত করে নিয়েইছি, হুজুররা সবাই চাপবে একবার করে দোয়া করবে, জান্নাত রেডি, ফার্স্ট ক্লাস। দোয়া কবুল হওয়ার জন্য শর্তটা আসল শুনে নাও। দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। হালাল খাবার খেলে তবে দোয়া কবুল হবে আপনার। চলুন, আপনি যদি সকাল বেলায় উঠে খেজুরি বাজারে যান, নন্দীগ্রামে যান, হলদিয়ায় যান, আপনি যদি তমলুকে যান, কোন হোটেলে কিংবা রেস্টুরেন্টে খেতে গেলে যদি অপরিচিত হয়, আপনি মুরগির মাংস খাচ্ছেন, জিজ্ঞেস করবেন না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে না? করতে হবে না? হবে না? কেন করতে হবে? আপনি নিজেকে মুমিন বলে দাবি করেছেন, মুসলমান বলে দাবি করেছেন। এই জন্য আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। মুরগি গরু জবাই হতে হবে, বকরি জবাই হতে হবে, যে হালাল মাংসটা খাচ্ছেন জবাই হতে হবে। হালাল খাবার আপনাকে খেতে হবে, হালাল খাবার। আপনি এটা বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে। সকাল বেলায় উঠে আপনি আপনার বাজারে গেছেন, রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল, বলে গেছে হালাল মাংস নিতে জবাই করা, তো আমাকে জবাই করা 1 কিলো মাংস দে। আপনি কিনছেন জবাই করা মাংস, মাংসটা জবাই করা, কিন্তু টাকাটা বা সুদের টাকা একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম? টাকাটা সুদের টাকা, একই মাল দাঁড়িয়ে গেল। যদি বলেন হুজুর সুদ কি? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী, সুদকে আমি হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে।
নবীজির হাদিস, কোরআন ডাইরেক্ট হারাম বলেছেন আল্লাহ, যে ব্যবসা হালাল, সুদকে হারাম করেছে। এই সুদের বয়ান করলে সকালবেলায় সুদখোর মাল কটা আমাদিকে গাল দিবে, বাজে হুজুর এনেছিলি বে, চায়ের দোকানে গাল দিবে, কোন মাল কটা, সুদখোর মাতাল কটা। তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে না, তোরা গালি দিলে নবীজির হাদিস পাল্টাবে না। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। কাগজটাকে তার নোট করুন, ইউটিউব আর ফেসবুকে রেকর্ডিং হচ্ছে, কালকে জলসাটা রিপিট শুনে নিবে। আর কোন বাপের বেটা মৌলবি যদি হালাল বলতে পারে, তাকে আমার কাছে স্টেজে নিয়ে আসুন, আমি আর জীবনে জলসাই করব না, ছেড়ে দেবো জলসা করা। কষ্টটা তো ওটাই। মুসলমান আপনি খোঁজলেন আমাদের দেশে মদ খেয়ে মসজিদে কেউ ঢুকতে পাবে না, তাকে বেঁধে পিটাবে সমাজের লোক, ঠিক বললাম না ভুল বললাম? গাঁজা খেয়ে ঢুকলেও তাকে বেঁধে পিটাবে। মসজিদে কেন গাঁজা খেয়ে ঢুকলিবে? কিন্তু হারামখোর সুদ খেয়ে ফাঁস কাতারে জুম্মার দিনে নামাজ পড়ছে, কেউ বাধা দেয় না, ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হুজুর সুদখোর মসজিদে ঢুকতে পাবে না, পাবে, কিন্তু দরজায় পা রাখার সময়, দরজায় পা রাখার সময় তাকে নিয়ত করতে হবে আর জীবনে সুদ খাবো না। তারপরে ঢুকে তুমি প্রথমে ইস্তেগফারের নামাজ পড়ো, তারপরে তুমি নামাজি হও। আপনি হারাম হালাল বুঝলেন না, দিন বাদ দিন বুঝলেন না, আপনার মধ্যে ইসলামের জ্ঞান এলো না, আপনি নিজেকে মুসলমান দাবি করছেন।